Math Hacks by Rezol Sir. প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আজকে বরাবরের মতোই আমরা 9.1 এর দশম শ্রেণী 9.1 এর সমস্যা সমাধান করব। প্রথমে আমরা 13 নং সমস্যা সমাধান করব। যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে 1 ডিভাইড বাই 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ারে, আমি বাম পক্ষ তুলে নিলাম। দেখো রাশিটা প্রায় একই রকম, তবে একটা প্লাস আছে আর একটা কি আছে, মাইনাস আছে। তখন আমরা এখন কি করব, লসাগু নিব। আমরা যখন লসাগু নিব এই দুটোটাকে নিব। দেখো একটা 1 প্লাস সাইন আর একটা আছে 1 মাইনাস সাইন। 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন লসাগু নিলাম। আমি যদি 1 প্লাস সাইন দিয়ে এটাকে ভাগ করে তাহলে থাকবে 1 মাইনাস সাইন। 1 মাইনাস সাইন দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস সাইন প্লাস, আবার 1 মাইনাস সাইন দিয়ে যখন আমি এটাকে ভাগ করব তাহলে আসবে 1 প্লাস সাইন। 1 প্লাস সাইন দিয়ে 1 কে গুণ করলে 1 প্লাস সাইন। এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে। দেখো এখানে, দেখো আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র আমরা সবাই জানি। এ প্লাস বি এ মাইনাস বি, তার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেম ভাবে এটারও সূত্র কি হবে, আমি মনে মনে এটাকে যদি এ ধরি তাহলে সূত্র হবে এ স্কোয়ার মানে 1 এ স্কোয়ার মাইনাস বি, যদি সাইন হয় তাহলে সাইনের উপর কি আসবে, স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখো উপরে আছে মাইনাস সাইন প্লাস সাইন চলে যাবে, চলে গেলে আর কি থাকবে, একের সাথে এক যোগ করলে কত, 2। তারপর আছে 2, 1 কে স্কোয়ার করলে তার মান 1, পাশে কি আছে, সাইন স্কোয়ার। আমরা কি জানি বলতো, 1 মাইনাস সাইন স্কোয়ার কি, আমরা সবাই জানি 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হবে কস স্কোয়ার। কি হবে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার। উপরে কত আছে 2, পরে দেখো এই 2টাকে আমরা আলাদা করে সামনে নিয়ে আসলাম, নিচে কি আছে কস স্কোয়ারে, এটা যখন সামনে নিয়ে আসে এখানে কি থাকবে 1। তারপরে এখানে কি আছে 2, 1 বাই কস, তার সূত্র হবে sec, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, পাশে এ আছে এ, তাহলে কি আসছে 2 sec স্কোয়ারে। আমাকে কিন্তু 2 sec স্কোয়ারে প্রমাণ করতে বলেছে, তো আমরা লিখতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, প্রমাণ। আমরা 13 নম্বর করা শেষ, এখন 14 নম্বরটা করব। 14 নম্বর অঙ্কে কি আছে দেখো, 1 ডিভাইড বাই cos স্কয়ার cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই cosec a প্লাস 1 সমান কি 2 tan স্কয়ারে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রায় এটা সেম একই ক্যাটাগরির অঙ্ক, আমরা একইভাবে সমস্যা সমাধান করব। বাম পক্ষ 1 ডিভাইড বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই
cosec a প্লাস 1। এখন দেখো আমরা সেম দেখো এখানে কি আছে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1, তাই সেম রাশি, শুধু একটা প্লাস একটা মাইনাস থাকার কারণে আমরা লসাগু হিসেবে দুটোটাকে নিই। তারপর কি করব দেখো, এখন লসাগু নিলাম, তারপর এটা দিয়ে এটাকে পুরোটাকে ভাগ করব। এই যে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 যেটা মিল আছে চলে যাবে, আর কি থাকবে cosec a প্লাস 1। cosec a প্লাস 1 দিয়ে যদি আমি 1 কে গুণ করি, cosec a প্লাস 1 দিয়ে যদি আমি 1 কে গুণ করি, তাহলে কি আসবে cosec a প্লাস 1 বসে যাবে। তারপর কি আছে বলতো মাইনাস, কি আছে এখানে মাইনাস আছে। তারপর আবার cosec a প্লাস 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে আর কি থাকবে cosec a মাইনাস 1। cosec a মাইনাস 1 দিয়ে আমরা 1 কে কি করব গুণ করব। যেহেতু এখানে মাইনাস আছে আমরা সুবিধার্থে একটু ব্র্যাকেট রেখে দিলাম। cosec a মাইনাস 1 দিয়ে 1 কে গুণ করলে কি আসবে cosec a মাইনাস 1। পরের লাইনে উপরে দেখো এখানে cosec a প্লাস 1, তারপরে মাইনাস, এখানে কি আছে cosec a, এই মাইনাস এর সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস তারপর কি আছে এখানে 1। পরে দেখো এরপরে এখানে cosec a প্লাস 1 cosec a মাইনাস 1, আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি আমি b ধরি, a প্লাস b a মাইনাস b, একই সূত্র, a প্লাস b a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, এটা যদি a হয় a স্কয়ার মাইনাস b 1 যদি b হয় b স্কয়ার। এরপরে তারপর দেখো এখানে cosec স্কয়ারে 1 কে স্কয়ার করলে তার মান কি আসবে 1। উপরে কি আছে দেখো প্লাস cosec a মাইনাস cosec a কাটা, একের সাথে এক যোগ করলে হয়ে যাবে 2। তারপরে এই টুটাকে আমরা সামনে নিয়ে আসবো, cosec স্কয়ার মাইনাস 1। আমরা তো সূত্রগুলা শিখে আসছি, তোমরা আমার ত্রিকোণমিতির চ্যাপ্টারের যখন ক্লাস শুরু করেছিলাম প্রথম 1-2 ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে একটা ক্লাস আছে, সেখান থেকে সূত্রগুলো একটু সবাই দেখে নিবে। cosec স্কয়ার মাইনাস 1 তার সূত্র হলো cot স্কয়ার, তাহলে cos স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি cot স্কয়ারে বসালাম, আর এটা যত সামনে নিয়ে আসছে এখানে কত থাকবে 1, তাহলে 2 1 ডিভাইড বাই cot স্কয়ার সূত্র কি 1 ডিভাইড বাই cot, তার সূত্র হবে 10, উপরে স্কয়ার আছে স্কয়ার, পাশে আছে 1। তাহলে আমরা লিখতে পারি এটা কি পক্ষ আছে ডান পক্ষ, ডান পক্ষ, তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা সমস্যাটা সমাধান করব। দেখো 15 নাম্বার কি বলেছে, sin a ডিভাইড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a সমান আমাকে কি দেখাতে হবে বা প্রমাণ করতে হবে 2 cos a কে। তাহলে আমি লিখতে পারি বাম পক্ষ, বাম পক্ষ sin a 1 ডিভাইড বাই cos a cos a sin, এটা সমান আমরা 2 cos a কে দেখাবো। তাহলে কি করব আমরা, সর্বপ্রথম এই দুটোটা অংশে লসাগু নিব, এখানে আছে 1 মাইনাস cos a আর এটা আছে কি আছে sin a। তো আমরা কি করব লসাগু নিব, এখানে কি আছে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a আর একটা কি আছে এখানে sin a।
এখন আমরা যদি এই রাশিটা দিয়ে যে এটা দিয়ে যদি এটাকে ভাগ করে 1 - cos চলে যাবে, আর কি থাকবে সাইন, কি থাকবে এই সাইনে দিয়ে উপরে যে লব আছে উপরের রাশিটাকে আমরা গুণ করবো, সাইন কে সাইন দিয়ে গুণ করলে হয়ে যাবে সাইন স্কোয়ার এ, মাঝখানে আছে প্লাস। তারপর দেখো এখানে সাইনে, এই সাইন দিয়ে আমি এটাকে ভাগ করলে সাইনে সাইনে চলে যাবে, আর 1 - cos থাকবে। 1 - cos দিয়ে যদি আবার 1 - cos কে আমরা গুণ করি, তাহলে একটু দেখো তো আগে থেকে একটা 1 - cos উপরে আছে, এখন আরেকটা 1 - cos এখানে গুণ করবো, তাহলে কি হয়ে যাবে 1 - cos হয়ে যাবে দুইবার, কয়বার হবে দুইবার, তার জন্য উপরে কি আসবে একটা স্কোয়ার। পরে দেখো উপরে সাইন স্কোয়ার এ প্লাস, আমরা এটাকে সূত্র করতে পারি। আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা তো জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র লিখে দিতে পারি, এখানে যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস 2, ওয়ানটা হলো এ, কসে হলো বি 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে দেখো এই 1 - cos এর সাথে সাইন গুণ করতে হবে, তাহলে আমি সাইন দিয়ে প্রথমে 1 কে গুণ করলে কি আসবে, আমরা এতটুকু রেখে দিতে পারি। 1 - cos গুণ সাইন, এটাকে আমরা গুণ করবো না, যেভাবে আছে সেভাবে রেখে দিই। উপরে দেখো এখন এই যে সাইন স্কোয়ার রাখলাম, আর এখানে এই যে কস স্কোয়ার সামনে নিয়ে আসবো, তারপর কি আছে প্লাস 1 কে স্কোয়ার করলে তার মান 1 মাইনাস 2 একে 2, পাশে কি আছে কস এ, নিচে আছে 1 - cos এ আর সাইন। পরে দেখো আমরা কিন্তু সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার একটা সূত্র জানি। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কি বলতো, এই এতটুকু। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে কি বলতো, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে আমরা কি জানি 1। তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার পরিবর্তে 1, তারপর আমরা কি লিখতে পারি 1 মাইনাস 2 cos এ, নিচে আছে 1 - cos এ গুণ সাইন। পরে দেখো উপরে এই একের সাথে যদি আমি এক যোগ করি, তাহলে কি হবে বলতো 2 প্লাস, সরি, একের সাথে এক যোগ করলে 2, তারপর কি আছে মাইনাস 2 cos এ, নিচে আছে 1 - cos এ, পাশে কি আছে সাইন। এখন আমরা উপর থেকে কি কমন যাচ্ছে দেখো তো, এটা তো 2 আছে, এটা তো 2 আছে, তাহলে আমরা এখান থেকে 2টা কমন নিতে পারি। 2টা যদি কমন নিই, এই যে 2 কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে 2 এর যেহেতু কমন নিয়েছে এখানে কিছু নাই, মানে কি থাকবে 1, এখান থেকে 2 কমন নিয়ে ফেলবো, আর এখানে কি থাকবে cos এ। নিচে কি আছে দেখো তো 1 - cos এ, পাশে একটা কি আছে sin এ। তাহলে আমরা এখন কি করতে পারি 1 - cos বাদ দিয়ে দিতে পারি উপরে, এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, চলে গেলে আর উপরে কি থাকবে, উপরে থাকবে 2, নিচে কি আছে sin এ। তারপরে 2টাকে আমি আলাদা করে দিলাম, সামনে নিয়ে আসলাম, নিচে কি আছে sin এ, এখানে কিছু না মানে 1, তাহলে 1/sin মানে কি হবে আমরা জানি 1/sin মানে cosec a, 1/sin মানে কি cosec a। দেখো তো কি প্রমাণ করতে বলছে, sin a 1 ডিভাইড বাই 1 - cos a প্লাস 1 - cos a ডিভাইড বাই sin a সমান 2 cosec a আমাকে দেখাইতে বলছে, 2 cosec a চলে আসছে, এটা হলো ডান পক্ষ। সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান
ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 16 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো আমাকে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো আমরা লিখতে পারি এটা সমান 0 প্রমাণ করব। কোনো কাজ করব না এটাতে, আমরা ইজিলি প্রমাণ করে ফেলবো। দেখো আমরা প্রথমে সেকে প্লাস 1 আর 10 এর লসাগু নিব। লসাগু যেহেতু দুইটা দুই রকম রাশি, দুটোটাকে আমরা লসাগু নিব। সেকে প্লাস 1 আরটা কি আছে এখানে 10। তাহলে সেকে প্লাস 1 10 এর লসাগু নিলাম। নেওয়ার পরে দেখো এটা দিয়ে আমি ভাগ করব। সেকে প্লাস 1 সেকে প্লাস 1 চলে যাবে, আর কি থাকবে 10 এ। 10 দিয়ে যদি 10 কে গুণ করি তাহলে কি আসবে 10 স্কয়ারে মাইনাস। এরপরে দেখো আবার 10 দিয়ে আমি এটাকে ভাগ করব, তাহলে 10 এ 10 এ চলে যাবে, আর কি থাকবে সেকে প্লাস 1, আর উপরে কি আছে বলতো সেকে মাইনাস 1। সেকে প্লাস 1 দিয়ে আমি সেকে মাইনাস 1 কে গুণ করব, তাহলে এখানে দেখো মাইনাস এ মাইনাস, এখানে কি আছে সেক এ মাইনাস 1। আমি এটা দিয়ে ভাগ করলে যেহেতু এটা থাকবে, এটা দিয়ে উপরটাকে গুণ করতে হবে, তাহলে গুণ, আর কি আছে এখানে সেকে প্লাস 1। এরপরে দেখো একটা সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। আমি যদি এটাকে এ ধরি এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে এ বলতে সেক এ স্কোয়ার মাইনাস বি বলতে 1 1 স্কোয়ার। পরের লাইনে দেখো সেকে প্লাস 1, আর নিচের রাশিটা যেভাবে আছে সেভাবে রেখে দিব। উপরে কি আছে সেক স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে তার মান কি হবে 1। সেক স্কোয়ার মাইনাস 1 কে আমরা তো জানি সেক স্কোয়ার মাইনাস 1 কি, একটু পাশে লিখি। দেখো আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর সমান কত 1। তাহলে এখন এই সেক স্কোয়ার সমানের এই পাশ থেকে প্লাস 1 এই পাশে নিয়ে আসবো মাইনাস 1, আর মাইনাস 10 স্কোয়ার এই পাশে পাড়া দিব প্লাস 10 স্কোয়ার। তাহলে একটু চিন্তা করে দেখো তো সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি আসছে 10 স্কোয়ার। তাই আমি সেক স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে কি বসাবো 10 স্কোয়ার পাশে। নিচে কি আছে দেখো সেকে প্লাস 1 10 এ, আচ্ছা 10 স্কোয়ার থেকে 10 স্কোয়ার বিয়োগ করলে তার মান কি আসবে, তার মান আসবে 0, তার মান কি আসবে 0। তাহলে দেখো একটু উপরে 0 নিচে একটা কি আছে রাশি আছে, আমরা জানি উপরে 0 নিচে রাশি থাকলে তার মান কি আসবে 0 আসবে, তার মান কি আসবে 0। তাহলে কি আছে দেখো তো আমাদের ডান পক্ষ কি আসছে 0। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।